মসজিদ শুধুমাত্র সালাতের জায়গা নয়, মসজিদের আর একটা অন্যতম জরুরি কাজ হচ্ছে মসজিদে কোরআন তেলাওয়াত করা হবে এবং মসজিদে কোরআন শিখানোর ব্যবস্থা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন এবং ইতিহাসও এটাই প্রমাণ করে। আমি যখন মিশরে গেছি, মিশরে গিয়ে দেখেছি আজও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বানানো মসজিদ রয়ে গেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর জয় করে আফ্রিকার দুয়ারকে উন্মোচন করেছেন। মিশর জয় করে মুসলমানরা আফ্রিকায় প্রবেশ করেছে। তো উনি মিশর জয় করার পরে সর্বপ্রথম যেই কাজ করেছে, উনি একটা মসজিদ নির্মাণ করেছে। কার অনুসরণ করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদিনায় আসলেন, এসেই সবার আগে সকল মেহমানদারি তার আগে কি করেছে? আগে একটা মসজিদের জায়গা নির্বাচন করেছে। কিসের জন্য? মসজিদে সালাত আদায় করা হবে এবং তালিম, কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে। সুতরাং অবশ্যই প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক থাকতে হবে। যদি কোনো কমিটি কোনো মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা না করতে পারে, তাহলে এই কমিটিকে হয় নিজে থেকে ইস্তফা দিতে হবে অথবা গ্রামের মানুষের ঈমানি দায়িত্ব এই কমিটিকে বাদ করা। বুঝতে পারেননি কথা? যেভাবেই হোক, যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে প্রত্যেকটা মসজিদে মক্তবের ব্যবস্থা থাকতে হবেই হবে।